আজকের ভিডিও পোর্ট্রেট ড্রয়িং প্রসেস। আজ আমরা শিখব কিং খান অর্থাৎ শাহরুখ খানের পোর্ট্রেট। কিভাবে পোর্ট্রেটটি করব? আমরা আজকে গ্রিড মেথড ইউজ করব। গ্রিড যে কোনো অ্যাপের মাধ্যমে তোমরা করতে পারবে, সেটা আমি আর দেখালাম না। আমরা এখানে 9টি বক্স নিচে এবং 12টি বক্স সাইডে রাখবো। প্রত্যেকটি বক্স স্কোয়ার হবে। কিভাবে বক্সগুলি করব চলো দেখে নেওয়া যাক। আমরা এখানে একটি স্কেল নেব। আমরা এক একটি বক্সের সাইজ 1 ইঞ্চ করে রাখবো, 1 by 1 ইঞ্চ, দেন ইট উইল বিকাম আ স্কোয়ার। সো আমাদের কাছে টোটাল সাইজ হবে 12 ইঞ্চি বাই 9 ইঞ্চি। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিলে 12 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এবার আমরা কি করব, নিচের দিকে আমরা প্রত্যেকটি বক্সের জন্য 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে মার্ক করে নেব। দেখো আমাদের কাছে এখানে 9টা পয়েন্ট আমরা করে নিলাম। এবার সেম জিনিস আমরা ওপরে রিপিট করব। কেন করব সেটা আমি এখনই বলছি। ব্যাপার হলো আমরা যখন এই কাজটা করব সেখানে আমাদের অ্যাকিউরেসি খুব প্রয়োজন। তো আমরা এখানে দুটো পয়েন্টকে যখন কানেক্ট করব একটা স্ট্রেট লাইন পাবো, যেটা গ্রিড মেথডে খুব প্রয়োজন। এই প্রসেসে তোমাদের প্রত্যেকটা লাইনের অ্যাকিউরেসি প্রপার হতে হবে। গ্যাপিং ভুল হলে কিন্তু ছবিটাও ভুল হয়ে যাবে। আর এই প্রসেসের মাধ্যমে তোমরা বড় ছবিও করতে পারবে। সাইজ ডিপেন্ড করছে তোমার ওপর। দেখো আমাদের এদিকে 9টা বক্স হয়ে গেছে, 9টা লাইন আমরা টেনে নিয়েছি। এবার আমরা খাতাটা ঘুরিয়ে নিলাম। ঠিক এই পাশেও আমরা একইভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি গ্যাপ করে, যেহেতু 12টা বক্স আমাদের করতে হবে, তো আমাদের 12 ইঞ্চের পর্যন্ত মার্ক করতে হবে। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে তোমরা মার্ক করে নেবে। দেন সেম প্রসেস আবার উপর দিকে যাবে, উপরের লাইনেও তোমরা মার্ক করে নেবে। এবার মার্ক করে নেওয়ার পর আমরা লাইনগুলো জুড়ে দেব। লাইনগুলো জোড়ার সময় তোমাদের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, পেন্সিল যেন হার্ড না হয়ে যায়। অর্থাৎ যে লাইনগুলো তোমরা টানছো সেগুলো খুব লাইট পেন্সিল, 2B, HB এই কাইন্ড অফ পেন্সিলের মাধ্যমে টানবে। এবার আমাদের রেফারেন্স ফটো আমাদের কাছে আছে, গ্রিডও রেডি। তো আমরা এবার ড্রয়িং শুরু করব। তার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে। সেটা হলো আমরা ওপরে মার্ক করে নেব ABCD, এইভাবে যতগুলো বক্স সেই অনুযায়ী আমরা ABCD হিসেবে মার্ক করে নেব। এটা আমাদের আইডেন্টিফাই করতে কাজে লাগবে যে কোন বক্সে আমরা ড্রয়িংটা করব। এই সাইডে ABCD হলো। এবার আমরা এখানে কি করব, 1 2 3 4 5 6 কন্টিনিউ যতটা হবে সেই মতো তোমরা মার্ক করে নেবে। দেখো আমার কাছে এখানে একটা 2B পেন্সিল আছে, এটা দিয়ে আমরা আউটলাইনটা করব। চোখের জায়গাটা আগে ধরবো, যেখানে আমরা 5D 5G 6D 6Gর মধ্যে আমাদের কাজটা করতে হবে। কিভাবে শুরু করবে, খুব প্রপার আমাদের কাছে ডিটেলিং ড্রয়িং করতে হবে না। এখানে আমরা জাস্ট লেআউটটা রেডি করে নেবো, যে আমাদের কোথায় কি অবজেক্টগুলো আছে, কি সাবজেক্টটা আছে। খুব ডিটেল ড্রয়িং না করলেও হবে, এখানে ভালো করে বুঝবে। মেজারমেন্ট খুব প্রয়োজন। যখন তোমরা কোনো পোর্ট্রেট করছো, পোর্ট্রেটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তার ক্যারেক্টারটাকে ধরা। মানুষের চোখ, নাক, মুখের মধ্যে একটা ক্যারেক্টার থাকে। আমরা এখানে যে শাহরুখ খানের পোর্ট্রেটটি ধরেছি, ভালো করে লক্ষ্য করে দেখবে তার চোখের মধ্যে একটা ক্যারেক্টার আছে। আর এটাও মাথায় রাখতে হবে, ফটোগ্রাফ চুজ করা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো ফটোগ্রাফ হলে তুমি ড্রয়িং করতেও তোমার প্রবলেম হবে না, খুব ইজিলি তোমরা ড্রয়িং করতে পারবে। এবার দেখো কন্টিনিউ এইভাবে আমি প্রত্যেকটা বক্সকে ভালোভাবে লক্ষ্য করবে। ড্র করার সময় এমন না যে তুমি চোখ বন্ধ করে প্রত্যেকটা জিনিস এঁকে দিলে। এখানে গ্রিড মেথডে এটাই যে প্রত্যেকটা বক্স তোমাকে অ্যাকিউরেটলি নামাতে হবে। আমি বলবো তোমরা যারা রিসেন্ট যারা বিগিনার শুরু করছো
তাদের জন্য তারা ট্রাই করবে সাইজটাকে খুব বেশি বড় না করার, ছোট সাইজের মধ্যে তোমরা রেগুলার প্র্যাকটিস করো, ঠিক দেখবে আস্তে আস্তে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। হঠাৎ করে যদি তোমরা একটা বড় ছবি ধরো সেক্ষেত্রে করা কঠিন। পোর্ট্রেট পেন্টিংয়ের সময় একটা জিনিস তোমাদের খুব বেশি মাথায় রাখতে হবে, সেটি হলো প্রতিটি মানুষের ফেসের স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা হয়। কারোর রাউন্ড, কারোর ওভাল, কারোর ডায়মন্ড শেপ, হার্ট শেপ, এই জিনিসগুলো তোমাদের খুব বেশি মাথায় রাখতে হবে। এখানে আমাদের যেহেতু একটা রেফারেন্স আছে, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এটা একটা সুবিধার দিক বলতে পারো। বাট যখন আমরা লাইভ ড্রয়িং করব কোনো মানুষকে সামনে বসিয়ে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুব বেশি মাথায় রাখতে হবে। দেখো এখানে আমাদের চুলের ক্ষেত্রেও আমি খুব বেশি ডিটেলিং করছি না, কারণ আমাদের পুরোটাই শেডে কমপ্লিট করতে হবে। তো আমরা একটা জাস্ট আউটলাইন রেডি করে নিচ্ছি, যেখানের মধ্যে আমরা পুরো সাবজেক্টটাকে ফিট করতে পারবো। আর অতি অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা কন্টিনিউ প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু একটা জায়গাতেই তোমরা আটকে পড়বে। তোমাদের জন্য একটা ভালো খবর, সেটা হলো তোমরা এই ড্রয়িংটি কমপ্লিট করে আমাকে সেন্ড করতে পারবে। আমি সেটা চেক করে তোমাদের আবার রিসেন্ড করে দেব। সেটি হলো ইনস্টাগ্রাম, ফেসবুক, দুটোতেই তোমরা ডিএম করতে পারো আমাকে। আমি নিচে আমার ইনস্টা ফেসবুকের আইডি দিয়ে দেবো, তোমরা সেখানে সরাসরি আমি তোমাদের ছবি চেক করে নিতে পারবো। তোমরা চাইলে আমাকে দিয়ে চেক করিয়ে নিতে পারো। তোমরা ড্রয়িংটি কমপ্লিট করে আমাকে সেন্ড করতে পারো, আমি ড্রয়িংটি তোমাদের চেক করে আবার রিসেন্ড করে দেবো। আরও একটা কথা ওঠে যে পোর্ট্রেট পেন্টিংয়ের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড ড্রয়িং করাই পারফেক্ট, গ্রিড মেথড পারফেক্ট নয়, গ্রিড মেথড করা উচিত নয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমরা সবসময় মাথায় রাখবে প্রত্যেকটা প্রসেস তৈরি হয়েছে কোনো না কোনো কারণে। কোনো প্রসেসই এমন না যে এই প্রসেসটা ভুল তাই তৈরি হয়েছে, এটা কিন্তু নয়। প্রত্যেকটা প্রসেস তৈরি হওয়ার পেছনে কিন্তু এক একটা বিশেষ কারণ থাকে। আমরা এটার মাধ্যমে যেমন ভালোভাবে ড্রয়িংও করতে পারি, ফ্রি হ্যান্ডেও তোমরা করতে পারবে। এই জন্য আমি বলবো সবসময় যদি গ্রিড মেথড না করে তোমরা মাঝে মাঝে চাইলে একবার ফ্রি হ্যান্ড করে দিলে, তারপর আবার একবার গ্রিড মেথড প্র্যাকটিস করলে, দুটো প্র্যাকটিসকে তোমাদের কন্টিনিউ পাশাপাশি রেখে করতে হবে। আজ আমি গ্রিড মেথড দেখালাম, আমি পরের ভিডিওতে আবার ট্রাই করবো ফ্রি হ্যান্ডে কীভাবে তোমাদের দেখানো যায়, সেক্ষেত্রে তোমাদের আরও বেশি সুবিধা হবে। দেখো আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট, কথা বলতে বলতে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা নিচের পার্টটা কমপ্লিট করে নেবো, ড্রেসটা যেটা আছে। এখানে শুধু আমাদের মাথায় রাখতে প্রত্যেকটা বক্স যেন প্রপারলি ম্যাচ করে। দেখো ক্যারেক্টারটা ধরাই মেন, আমি বারবার বলছি পোর্ট্রেট পেন্টিংয়ে ক্যারেক্টার ধরা খুব প্রয়োজন। তোমরা ট্রাই করবে বাড়িতে কারোর তোমার আত্মীয় স্বজনদের বসিয়ে পোর্ট্রেট পেন্টিং করার, তাতে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমাদের ড্রয়িং কিন্তু কমপ্লিট। এবার আমরা কি করব শেডিং, সেটা হলো পরের ভিডিওতে। সো স্টে টিউনড উইথ আস, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করা যাক।